বেকার কমিটির সভাপতি হইলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা অনেক আগের, প্রায় 1 মাস আগের। আমি আর মিমি ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছি বলতে এমনিতেই সময় পাস করতে আর কি। মানে মিমিরও কাজ নাই, আমারও কাজ নেই, আমিও বেকার, মিমিও বেকার। তো সারাক্ষণ রুমে বসে থাকতে থাকতে এত পরিমাণ বোরিং ফিল হয়, এত খারাপ লাগে কি বলবো। আর জামাই আছে একটা, জামাই তো মনে করেন যে ডিউটিতে থাকে, কাজ টাজ করে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হয় বা ঘুমায়। আমার সাথে যে প্যান প্যান করবো, আমার সাথে যে ঝগড়া করবো, এইগুলো এইটা তো হয় না, তাই না? কারণ আমি হচ্ছে বেকার, আমার দিমাগ মাথাটা মনে করেন সবসময় গরম হয়ে থাকে। মজার একটা কাহিনী কি জানেন, এখানে এতবার গেছি, যতবারই যাই মানে ভিতরে ঢুকলে ভুলা যায় কোন দিকে কি। কারণ এত বড় একটা মার্কেট, যারা গেছে সবাই জানে এত পরিমাণ বড়, মানে আমি বুঝতে পারি না যে কোন দিকে কি। আগে সপ্তাহ কোন দিকে গেছিলাম বা কোন দিকে বাহিরে যাইতে হয়, মানে ভুলা যায় সব কিছু, মানুষের কাছে জিজ্ঞেস করে করে যায় আর কি। তো গিয়ে আমরা কতক্ষণ ছবি টবি উঠাইলাম, পোস্ট পাস করলাম। তারপর দেখলাম লাইটিং, আমি কে চল একটু লাইটিং এর ওই দিক থেকে ঘুরে আসি, লাইটিং করছে দেখা যায়। তো এগুলো নিয়ে শয়তানি করতেছিলাম, আমরা দুইজনে মিলে ঘুরতেছিলাম। কি করব, শুধু এই কয়েকটা ছবি আর ভিডিও বানানোর জন্যই ঘুরি, এদিক ওদিকে যাই। তো আমি আবার বলতেছিলাম যে মিমি একটা ভিডিও বানা, আমার জামাইরে পাঠাবো, কারণ আমার জামাই বোরকাটা কিনে দিয়েছে। আমি বলছিলাম প্রথমে ভালো হয় না, কিন্তু আজকে পরার পরে তো দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আমি এগুলা বলতেছিলাম মিমিরে, তো মিমি বলতেছে ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গেলাম, বড় একটা আয়না। এখন এত বড় একটা আয়না, এখানে আমি ভিডিও বানাবো না, এটা তো হতেই পারে না। কারণ আয়না দেখলে আমার মনে হয় যে আয়নাটা আমাকে ডাকতেছে, আসো আসো একটা ভিডিও বানাও, বুঝছেন? এই জন্য একটা ভিডিও বানালাম। তারপরে বললাম যে মিমি চল আমরা ওই পাশে যাব, ওই পাশে ছবি ওঠানোর জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। একটা ইয়ার মতো আছে, সিঁড়ির মতো আছে, চল ওইখানে যা ভিডিও বানাই। তো আমরা বাইরে তো প্রচুর পরিমাণ গরম, কিন্তু হাঁটতেছি হাঁটতেছি এত পরিমাণ হাঁটলাম, লাস্টে দিয়ে মেন রাস্তা দিয়ে গেছি। কারণ হচ্ছে ওই সাইডে পুরাই বন্ধ ছিল। এত পরিমাণ হাঁটার পরেও যা দিয়ে যখন দিয়ে বন্ধ ছিল তখন কেমন লাগে বলেন? শুধু ওই মেন রাস্তাতে যে পরীর মতো দাঁড়ায় আছে ওইটাই শুধু ইয়া ছিল। তো ওইখানে একটা হাসির কাহিনী কি, কখনো দিই নাই এভাবে সিরিয়াল ধরে মানুষ থাকতে। ওই দিন আমরা যাওয়ার পরে দিয়ে এত বড় সিরিয়াল, প্রায় 2 ঘন্টা দাঁড়ায় একা ওখানে ছবি উঠাইছি। আগেও উঠাইছি এমন না, জাস্ট মজা আর কি। যে কারণ ওইদিকে ওই সাইডে সব কিছু বন্ধ ছিল, তো এই জন্য সব মানুষ এসে এখানে ছবি উঠাইতেছিল, পুরাটাই বন্ধ ছিল। তো হাঁটতে হাঁটতে এত পরিমাণ হাঁটছি, পরে খিদা লাগছে, মিম বলতেছে চল একটু খেয়ে আসি। তো এখানে গেলাম, বাবা রে বাবা, এটাকেই বলে দুবাই মল, বুঝছেন? বাহিরে 60 টাকার 8 টাকার জিনিস ওখানে 40 টাকা 50 টাকা লাগে। কি আমি মনে হয় যে কিডনিটা কুইল্লা রাখ দিব ওরা, এরকম একটা অবস্থা। আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের জন্য একটু কম দামি কিছু রাখো না, এত দামি দামি জিনিস। যাক মজা করলাম, সবাই আবার সিরিয়াস নিয়ে না। তো খাওয়া দাওয়া করে বললাম চলে যাই, 7টা নাকি 8টা বাজে গেছিলো, তো বললাম যে চলে যাই। আমরা মেট্রো দিয়ে গেলাম, মেট্রো দিয়ে আসলাম, কারণ গরিব মানুষ বুঝিনি তো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো।